শিলচর থেকে সম্প্রচারিত আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরের শিরোনামগুলি এক নজরে শুনতে থাকেন। হাইলাকান্দি শহরে আবর্জনার স্তূপ, পৌরসভার বিরুদ্ধে প্রশ্ন। স্বচ্ছ ভারত অভিযানের নামে সরকারের কোটি কোটি টাকা খরচ করে বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচি পালন করলেও স্বচ্ছতার ছোঁয়া যেন নেই হাইলাকান্দিতে। হাইলাকান্দি শহরের ২ নম্বর ওয়ার্ড রবীন্দ্র সরণির পেট্রোলিয়াম পাম্পের পার্শ্ববর্তী এলাকায় একটু মুখ ফিরালেই চোখে পড়ে এমন করুণ চিত্র। এদিকে শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড ১৫ সাংসদ। সংসদের নিরাপত্তায় গাফিলতি ইস্যুতে বিরোধীদের তুমুল হই-হট্টগোলের কারণে শীতকালীন অধিবেশনের বাকি সময়ের জন্য সাসপেন্ড করা হয়েছে মোট ১৫ জন সাংসদকে। অন্যদিকে সংসদের ঘটনায় উদ্বিগ্ন স্পিকার। সংসদের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় বৃহস্পতিবার উত্তাল হয়ে উঠল সংসদের নিম্নকক্ষ লোকসভা। অপরদিকে সংসদে প্রবেশের পাস দিতে সতর্ক থাকা উচিত বলল রাজনাথ সিং। কাকে সংসদে প্রবেশের পাস দেওয়া হচ্ছে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। কাল লোকসভায় বললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ১৩ ডিসেম্বর বুধবার নিরাপত্তা লঙ্ঘন প্রসঙ্গে বৃহস্পতিবার লোকসভায় বক্তব্য রাখেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এদিকে বর্তলে বিয়ের ২২ দিনের মাথায় খুন স্বামী। অন্যদিকে রাজ্যের ১২৮১টি এমই মাদ্রাসা এখন অতীত, নতুন পরিচয় স্কুল, সরকারি টাকায় ধর্মীয় শিক্ষা নয়। বরাকে ১৭৬ এমই মাদ্রাসার নামও পাল্টে গেল। এদিকে সংসদে হানা, জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী, ৮ নিরাপত্তা আধিকারিক বরখাস্ত। অন্যদিকে হামাসের বিরুদ্ধে জয়ী না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে বলল নেতানিয়াহু। এদিকে ৮ বছর পর উমরাহ পালনের সুযোগ পাচ্ছেন ইরানিরা। এদিকে সাইফার মামলায় অভিযুক্ত ইমরান খানের মৃত্যুদণ্ড হতে পারে আশঙ্কা প্রকাশ বোনের। অপরদিকে বরাকের ৩ সহ রাজ্যের ২০ সাংবাদিক জাফা এচিভার ওয়ার্ডের মনোনীত। এদিকে বঙ্গাইগাঁওয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় মৃত্যু মা মেয়ের। অপরদিকে অধিকার আদায়ের দাবিতে সোচ্চার ডাক সেবকরা, করিমগঞ্জ প্রধান ডাকঘরের সামনে বিক্ষোভ। এদিকে জেলা বিজেপির সামাজিক ও প্রযুক্তি কোষের সাংগঠনিক সভা করিমগঞ্জে। করিমগঞ্জ জেলা বিজেপি কার্যালয়ে সামাজিক কোষ মাধ্যম এবং তথ্য প্রযুক্তি কোষের এক বিশেষ সাংগঠনিক সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। আসন্ন লোকসভা নির্বাচনের পূর্বে সরকারের জনকল্যাণমূলক প্রকল্প ও সংগঠনের কাজকর্ম সামাজিক মাধ্যমে জনসমক্ষে জোরালো গতিতে পৌঁছানোর জন্য সভায় বিশেষ আলোচনা হয়। এদিকে খেলায় জিতা পুরস্কারের টাকায় রাঁধুনিকে মোবাইল উপহার বালকের, মুগ্ধ নেট পাড়া। অন্যদিকে চালক খুনে জড়িতদের শাস্তি দাবি ই রিক্সা অ্যাসোসিয়েশনের। অপরদিকে সুপ্রিম কোর্টের ধমকে অবশেষে ৬৪ দেহ পরিবারের হাতে তুলে দিল মণিপুর সরকার। অন্যদিকে করিমগঞ্জ খসড়া ভোটার তালিকা দাবি আপত্তির তারিখ ঘোষণা। করিমগঞ্জ জেলার ১২৩ নম্বর উত্তর করিমগঞ্জ, ১২৪ নম্বর দক্ষিণ করিমগঞ্জ, ১২৫ নম্বর পাথারকান্দি ও ১২৬ নম্বর রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের সচিত্র খসড়া ভোটার তালিকা ৮ ডিসেম্বর প্রকাশ করা হয়েছে। ২০২৪ সালের ১ জানুয়ারি যোগ্যতার ভিত্তিতে প্রস্তুত করা এই সচিত্র খসড়া ভোটার তালিকার সংক্ষিপ্ত সংশোধনের জন্য দাবি ও আপত্তি ৮ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি পর্যন্ত সংশ্লিষ্ট সহকারী নির্বাচক নিবন্ধন আধিকারিকের কাছে জমা দেওয়া যাবে। অপরদিকে দিল্লিতে আরও ৫০০টি বৈদ্যুতিক বাসের যাত্রা শুরু। রাজধানী দিল্লিতে আরও ৫০০টি বিলাসবহুল বৈদ্যুতিক বাসের যাত্রা শুরু হলো। বৃহস্পতিবার দিল্লির উপরাজ্যপাল বি.কে সাক্সেনা ও মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৫০০টি বৈদ্যুতিক বাসের যাত্রার সূচনা করেছেন। এদিকে উন্নয়নমুখী বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান দেবুলালের। এদিকে বদরপুরের বেশিরভাগ প্রকল্পে ব্লিচিং পাউডার ছাড়া পানীয় জল সরবরাহ হচ্ছে, অভিযোগ জনতার। অপরদিকে দুর্লভসরা মডেল হাসপাতালে চলেছে অনিয়ম, সংবাদকর্মীদের উদ্দেশ্যে কটূক্তি। অপরদিকে আগরতলায় চাকুরি প্রদানের নামে অর্থ হাতিয়ে নেওয়ার প্রচেষ্টায় লিপ্ত ৩ প্রতারক আটক। এদিকে বিহাই রোডালা এমবি স্কুলে গণ উৎসবের প্রস্তুতি তুঙ্গে। অপরদিকে জনগণের অন্তরে স্থান দখল করতে বিজেপি সবসময় কাজ করেছে বললেন বিধায়ক বিজয়। আনন্দপুর জিপিতে বিকশিত ভারত সংকল্প যাত্রা অনুষ্ঠিত। এদিকে আনিপুর জামুয়াং সড়কের কাজের সাইড বাম নিয়ে অভিযোগ এলাকাবাসীর। আনিপুর তিমাতা থেকে পেচালা সড়কের কাজের সাইড বাম নির্মাণে গাইডলাইন অপেক্ষায় অভিযোগ আনলেন স্থানীয় নাগরিকরা।
আনিপুর থেকে জামুয়াং সড়কটির পরিকল্পনা প্রাক্তন সাংসদ দ্বারকানাথ দাসের প্রচেষ্টায় বরাদ্দ করা হয়েছে। সড়কের কাজ করা হলেও সাইডবাম নির্মাণে গাফিলতির অভিযোগ আনলেন স্থানীয়রা। বিভিন্ন সূত্রে জানা যায়, আনিপুর তিমাতা থেকে পেচাওয়ালা রেলগেট পর্যন্ত সড়কটির সাইডবাম 1 মিটার হওয়ার কথা, কিন্তু বরাদ্দপ্রাপ্ত ঠিকাদার 1 মিটার না করার পাশাপাশি ঘাসের উপর মাটির হালকা প্রলেপ দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। এতে কাজের স্থায়িত্ব নিয়ে সচেতন নাগরিক মহলে মনে নানা প্রশ্ন উকি দিচ্ছে। অথচ বর্তমান সরকার স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে কাজ করেছে, তাই উক্ত কাজের সঠিক তদন্ত সহ সাইডবাম নির্মাণে সরকারি গাইডলাইন অনুযায়ী কাজ করার দাবিতে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, সাংসদ কৃপানাথ মাল্লা, বিধায়ক বিজয় মালাকার সহ বিভাগীয় আধিকারিকের দৃষ্টি আকর্ষণ করেন স্থানীয় সমাজসেবী ইব্রাহিম আলী, রহিমউদ্দিন, হারুন মিয়া, জয়রুল হক, আব্দুল মুমিন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। অন্যদিকে সুনাইয়ে খেল মহারণের সমাপ্তি অনুষ্ঠান সোমবার। অপরদিকে বাইকের ধাক্কা ও চালকের মারপিটে গুরুতর আহত 4 পড়ুয়া, শিলচর মেডিকেল 2 ছাত্র ভর্তি। অন্যদিকে টাটা কোম্পানিতে নিযুক্তির জন্য 23 ডিসেম্বর শিলচরে নিযুক্তি র্যালি। অন্যদিকে 100% অসমীয়া প্রার্থীদের নিয়োগ নিয়ে সুরক্ষা পরিষদের তীব্র প্রতিক্রিয়া। অন্যদিকে বাউরিখল এলপি স্কুলের দুর্নীতি নিয়ে সরব জনতা, ব্লক আধিকারিককে স্মারকপত্র প্রদান। এদিকে বহু বিবাহ বন্ধে আইন পাশ করানো হবে অসমে, বলল হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের আরও কয়েকটি স্পেশাল ট্রেন। এদিকে হাইলাকান্দিতে খেল মহারণের জেলাস্তরের প্রতিযোগিতা 28, 29, 30 ডিসেম্বর। অন্যদিকে বাংলাদেশ পাচারের পথে 8টি মহিষ আটক করে সীমান্ত সুরক্ষা বাহিনী। এদিকে হাইলাকান্দির ডিএসএ মাঠ রক্ষা করতে আহ্বান কর্মকর্তাদের। অপরদিকে গণ উৎসবকে ঘিরে জোর প্রস্তুতি করিমগঞ্জে, শিক্ষকদের অনুপস্থিতিতে অনলাইনে ইভ্যালুয়েটর। অন্যদিকে এআইটিইউসি অন্তর্গত আশাকর্মীদের করিমগঞ্জ জেলা সম্মেলনে অনুষ্ঠিত 21 সদস্যের কমিটি গঠন। দর্শক বন্ধুরা, আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরের শিরোনামগুলি এখানে।